অনেকেই কমেন্ট করো, আপু তুমি কি এক পদেরই রান্না করো, সেটারই শুধু ভিডিও করো? না গো আপুরা, আমি অনেক কিছু রান্না করি, অনেক কাজও করি, আবার অকাজও করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মাছগুলো দেখতেছো, রাত 11টার সময় এনেছিল, তখন আমি আমার আম্মা মিলে কেটে ফ্রিজে রেখেছিলাম প্যাকেট করে, আর অল্প কিছু যে আলাদা রেখেছিলাম সকালে রান্না করব বলে। তো এই যে ভিজিয়ে রেখেছি। আর মাছ কাটার সময় না এই শিরাটা কিন্তু ফেলে দিতে হয়, এটা কিন্তু ময়লা শিরা। তো চিংড়ি মাছের মাথাও না একটু ময়লা থাকে, সেটাও ফেলে দিতে হয়। তো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে আমি ঝাঁকিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন চলে আসছি চুলায় একটু যে প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি চিংড়িগুলো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব। আর এখানে আমি বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। এই বরবটিগুলো আমার ছাদ বাগানের। আর এ পাশে দিয়েছি কচুর মুখে দিয়ে আমি মাছ রান্না করব। এই মাছটার নাম কি তো আমি জানি না, তো এই মাছটা কিন্তু আমি কষিয়ে তারপরে কচুর মুখে দিয়ে রান্না করে নিব। আরো রান্না আছে, সবগুলো তো দেখানো যায় না। আর অকাজ করি, এই যে দেখো রান্নার ফাঁকে না আকাশগুলো আমি খাই। তো আমার মতো তোমরা কে কে এমন আকাশ করো আপুরা? তো যাই হোক, এই দেখো চিংড়ি মাছগুলো না আমি এপিট ওপিট উল্টে পাল্টে এই যে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আবার বেশি ভাজা যায় না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তো এই যে আমি উঠে সাইড করে রেখেছি। আর এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু ভেজে নরম করে নিব। পেঁয়াজ আর মরিচগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট। আর আদা বাটার একটু পানির মতো ছিল, ওটুকু আমি দিয়ে দিয়েছি। তোমরা ভেবো না আবার 2 চামচ আদা পেস্ট দিয়েছি। তো দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু তেলের সাথে একটু ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়েছি এখানে 1 চামচ হলুদ আর 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়েছি, এতে করে তরকারির কালারটা কিন্তু ভালো আসে। দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে আমি এখানে স্বাদ বুঝে লবণ দিয়েছি এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। চিংড়ি মাছের না গরম মশলার গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে ফ্রোজেন টমেটো ছিল, তো আমি কয়েক পিস টমেটো দিয়ে সুন্দর করে কিন্তু আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি ভাজা চিংড়িগুলো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি 4 থেকে 5 মিনিট খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা না মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তো মশলার সাথে চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিলে না মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করে। আমি এখন এখানে 1 কাপ পানি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিয়েছি। তো চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখো আমার রান্নাটা হয়ে আসছে। আর এখন আমি এখানে একটু ধনিয়া পাতা দিব, এটা ফ্রোজেন ছিল। তো নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। তো এভাবে রান্না করলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো এই যে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।